আর এই দেখো আজকেও সকালে এখানে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো বৃষ্টির সময় একটু বৃষ্টিটা হলে সত্যি ভালো লাগে, না হলে এত গরম আর পারা যাচ্ছে না। আর দুদিন ধরে খুব গরমটাও পড়েছে, তো সকাল থেকেই তাই বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো আবারও একটা নতুন দিন নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তোমরা আমার সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সকালবেলা উঠে বৃষ্টি দেখলে সত্যি মনটাও ভালো হয়ে যায় আর একটা আলাদা এনার্জি পাওয়া যায়। এটা আমার কাছে, আমার খুব ভালো লাগে বৃষ্টিটা। এই পর্দাটাও না দিয়ে দিলাম, তোমাদের ভিডিও করার জন্যই খুললাম, না হলে পুরো জল এসে ভিজে যায়। এখানটাও দেখো আমরা একটা দিয়ে রাখি, তাহলে এখানটায় না জলের ছাট এসে একদম ভিজে যায়। আর এই দেখো সানা ঘুম থেকে উঠে পড়েছে, এই যে সানাকে এখন খাওয়াচ্ছি। আর এই দেখো পুরো বিছানার আমার অবস্থা, পুরো বিছানাটাকে আমার গুছাতে হবে। আগে ওকে খাইয়ে নিই, তারপর শোনা গুড মর্নিং বলে দাও। ও এই বেলুনটা ওকে ফুলিয়ে দিলাম এখন। ওর জন্য একটা বেলুনের প্যাকেট আমার ঘরে রেখে দিতেই হয়, একটা ফেটে যায়, এটাকে আবার এই যে বলে চুটকি যে বানিয়ে দিই, আবার আর একটা ফুলিয়ে দিতে হয়। এটা কে দিল তোমাকে? তুমি খুশি হয়েছে যে গুড মর্নিং বলে দাও একটু? ওই রকম করতে হয়। ও একটু গুড মর্নিং বলো। না না এটা ইয়েলো, হলুদ হলুদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার বিপাশাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তাহলে চলো আজকে সারাদিন কি করব ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আর সবার ওখানে কিরকম ওয়েদার আমাকে প্লিজ কমেন্টে জানিও। এখানে তো টানা কয়েকদিন ধরে মানে টুকটাক বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমটা কিন্তু কমছে না, একটু কাজ করলেই গরম। তো যাই হোক, আর আমরা হচ্ছি মানে সাধারণ গৃহবধূ, যেটা বলা যায় হাউসওয়াইফ। তাই আমরা সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কি করি 10 মিনিটের ছোট্ট ব্লগে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি। আর তোমরা এনজয় করো, আমার ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ তা চলো। আর এই যে সকাল থেকে উঠে সানাকে খাওয়ানো হয়ে গেছে, কিন্তু বিছানা তোলা হয়নি। তো চলো আজকে বিছানা তোলার শেয়ার করছি তোমাদের সাথে, এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আর আমার ঠাকুমা শাশুড়ি এসছেন, চলো তাকেও দেখা। এই দেখো আমার ঠাকুমা শাশুড়ি এসছেন, তোমাদের বললাম, এই যে তোমাদের সাথে দেখা করালাম। চা খেলো ঠাকুমা। আর এই যে সানা এখন খেলছে, সানা বম্মাকে খুব ভালোবাসে। আর হ্যাঁ, আর ঠাকুমাকে জিজ্ঞেস করছে তুমি বিরিয়ানি খাবে, চা খাবে? এই ঠাকুমাকে একটু জিজ্ঞেস করো, বম্মাকে জিজ্ঞেস করো সানা। ও সানা, হ্যাঁ এই এই শোন, এই যে বম্মাকে এসে না, আমি তো ভিডিও করছি, বম্মাকে জিজ্ঞেস। এই দেখো মামুনি, এই যে বললাম যে ঠাকুমা এসছে, ওই জন্য ঠাকুমাকে চাটা সব করে দিল। হ্যাঁ, আর এই যে দুষ্টুমি করছে। চলো সকাল থেকে আজকে সবার যার যার মতো কাজকর্ম শুরু হয়ে গেছে। শোভন অফিস বেরিয়ে গেছে, আর বাপি এই যে সানাকে একটু দেখছে। মানে সানা তো সারাদিন বাপির সাথেই খেলে, একটু পর পর পড়ে যায় আর বলে যে দাদা আমাকে তোলো। তো চলো সেই ভিডিওটা যদি করতে পারি, যদি এরকম কখনো করে আজকে তোমাদের দেখাবো। আর এই যে ঠাকুমা, ঠাকুমা তো জানে না, বলছে কার সাথে কথা বলছে, ভিডিও করছি ভিডিও। ঠাকুমা তো জানে না, তা ঠাকুমা বলছে যে কার সাথে কথা বলছো। ওই দাদুও তাই, ওইদিকে যখন যাই ওই দাদুও বলছে কে আছে ভিডিও কলে। আমি ভিডিও কলে নেই কেউ, ভিডিও। এখন যেহেতু মানে অনেকটা দাদু বুঝে গেছে, প্রথম প্রথম যখন যেতাম বলছে কার সাথে কথা বলছো ভিডিও কল, যে না না কারোর সাথে না। ওনারা বুঝবেনই বা কি করে, তাই না? তাহলে চলো আর কথা বাড়াবো না, ব্লগটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে। হ্যাঁ, এই স্ট্যান্ডটা বার করলেও বলবে এটা দাও। চলো ভিডিওটা দেখতে থাকো।
আর এই যে দেখতে পেলে আমার বিছানা তোলা একদম কমপ্লিট। এই যে একদম পয় পরিষ্কার, মোটামুটি তো একটা পয় পরিষ্কার করে রাখি, তারপর তো সানা উঠলেই সব লন্ড ভন্ড। এই বিছানা মানে দিনে 4 থেকে 5 বার গোছাতেই হয়, বেডশিট চেঞ্জ করতে হয়। তো যাই হোক, হয়ে গেল। এখন সানাকে স্নান করাবো, তার আগে আমি ঘরটা মুছে নিই, তারপর স্নান করাবো। চলো আজ টুকটাক করে সবকিছু শেয়ার করি, ভিডিওটা দেখতে থাকো আর রিলেট করো না। আমরা সবাই মানে সবার মানে থাকছি হয়তো এক একজন এক এক জায়গায়, কিন্তু সবার কাজকর্ম প্রায় এক। মানে যারা চাকরি বাকরি করে তাদের ক্ষেত্রটা আলাদা, কিন্তু যারা এরকম হাউস ওয়াইফ একদম ঘরোয়া, মানে তাদের কাজকর্ম সবকিছুই প্রায় এক। সকালে উঠেই এই কাজকর্ম, এই তারপর তো আর কয়েকদিন পর সানা স্কুলে ভর্তি হবে, আমার লাইফস্টাইলটা আমার রুটিনটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, এরকম থাকবে না। তখন সবকিছুই একদম মানে সকাল সকাল ভোর থেকে শুরু হবে, সবকিছু শেয়ার করা শুরু হবে। তো সানা যতদিন স্কুলে না ভর্তি হচ্ছে ততদিনই এরকম রুটিন, তারপর সবটাই চেঞ্জ হয়ে যাবে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তখন হয়তো আমাদের শিফটিংও আমরা করে যাব। আর সানার হচ্ছে সানা মোটামুটি সামনের বছরই সানার ভর্তি, এবার কোথায় কি কোন স্কুলে দেবো এখনো কিছু ঠিক করিনি, দেখা যাক কাছাকাছি কোথাও দেব। আর যেহেতু সামনের বার স্কুলে দেওয়ার প্ল্যান আছেও, 3+ হয়ে যাবে, তো দেখা যাক কবে ফর্ম টর্ম কি দেয়, কোথায় মানে কোন স্কুলে কি পড়াবো, সিবিএসসি বোর্ড না আইসিএসসি বোর্ড, মানে যাই হোক সবকিছু নিয়েই যেই আসে তার কাছেই জিজ্ঞেস করি কোন স্কুলে পড়ছে কি বোর্ড। দেখা যাক, সবই তোমরা জানতে পারবে, সবকিছু শেয়ার করব। মানে এটাই বলার যে মানে যেই কথাটা মানে তোমাদের জন্য বলছি যে মানুষের এক একটা ফেজ যায়, সবকিছুর সাথে চেঞ্জ হয়ে যায়। এখন একরকম রুটিন, সানা যখন ভর্তি হবে তখন টোটালটাই আমার জন্য আলাদা রুটিন, ওর জন্যও তাই। তখন সবকিছুই টাইম এগিয়ে যাবে সবকিছু। এখন যেটা আমি বিছানা তুলছি 10টা 10:30, তখন সানা ওঠা মাত্রই সবকিছুই আমাকে মানে 8টার মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে, এই আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো, সারাদিন কি কি করছি দেখতে। আর এই দেখো প্রতিদিনের মতো কাজকর্ম শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে ভাত, আর আমরা রুটি খেলাম সকালের টিফিন। আর এই দেখো এখানে ইলিশ মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখানে মামুনি এখন করবে বেগুন দিয়ে, খুব সুন্দর বেগুনগুলো, ছোট ছোট, এই বেগুনগুলো খুব ভালো লাগে। তো এই বেগুন দিয়ে হবে ইলিশ মাছের ঝোল। আর দেখা যাক সাথে কি হয়, তোমরা দেখতে থাকো, যেটাই করব তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো ওই যে সানা দাদাইয়ের সাথে খেলছে, ওকে এখন স্নান করাবো। আর স্নান করার আগে তোমাদের দেখিয়ে দিই, যেহেতু আমি এটা আজকে ডেলি ব্লগ শেয়ার করছি, সানা সব কিছুই শেয়ার করছি। তো এই যে সানা স্নান করতে যাবে, তো তার আগে আমি প্রত্যেক দিন মানে একদিন থেকে এটা আমি করি, এরকম একটা কাঁথা আমি পেতে রেখে যাই, যাতে ও আসলে পরে ওকে আর কি এখানে দাঁড়িয়ে আমি সব মোছাতে পারি, ও নাহলে এদিক ওদিক চলে যায়। আর এই যে ও স্নান করবে বলে রেগুলার আমার যেটা লাগে সেটা হচ্ছে সাবান, কলগেট, আর এই যে ব্রাশ। আর ওকে আমি সকালে ব্রাশ করাই না, মুখ ধুইয়ে ওকে আমি খাইয়ে নিই, যেহেতু জামা ভিজিয়ে ফেলে মুখ ধুতে গিয়ে, তাই জন্য আমি ওকে স্নানের সময় সবসময় ব্রাশ করাই। ওই দেখো নিয়ে চলে গেল। আর একবারে রেডি করে যাই, যেহেতু দুষ্টুমি করে, একটা খেলনা যে কোনো রাখি, এখানে আছে পাউডার, কাজল আর ও জামা প্যান্ট, সব এগুলো আমি রেডি করে রেখে যাই, যাতে এসে আমাকে আর কিছু খুঁজতে না হয়। আর এই যে চলো টাওয়াল আর এই যে সাবান নিয়ে স্নান করাতে যাব এখন সানাকে। চলো চলো, এই যে আমরা এখন জল ঘাটবো, আসো।
করছি এইখানে বলো, এখানে বলো, বলো আমি তোমার নাম বলে দাও। হ্যাঁ, ওর সব থেকে মজার সময় হচ্ছে দিনে এটাই, স্নান করা। সব বাচ্চারাই তাই জল হাঁটতে খুব ভালোবাসে। আর ওরা তো এখন আর মাটি কাদা এসব দিয়ে খেলে না, তো ওদের মানে জল বলতেই স্নানের সময়টাই ওরা পায়। ওই জন্য সানাও ভীষণ খুশি, ছোট থেকেই খুব আনন্দ পায় এই স্নানের সময়টা। এবার হাই করে দাও। হাই, সানা স্নান হয়ে গেছে। এই যে না, হাই করে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও একটা। বলো আমার, বলো আমার স্নান ওইদিকে হয়ে গেছে। এখন তুমি কি করবে? দাঁড়াও, আগে খোলে না। এখন কি করবে তুমি? দুষ্টু দেখো। চলো জামা প্যান্টটা পরে দাও, বন্ধ করো। আর এই দেখো, দেখতেই পেলে সানাকে স্নান টান সব করিয়ে দিলাম। মানে স্নান করানো মানে একটা যুদ্ধ। ওর আনন্দ, কিন্তু খুব ছটপট করে, সব বাচ্চারাই সেটা করে। আর এই দেখো সানা বসে আছে। আর একটা বললাম না বৃষ্টি হচ্ছে, জোর একটা বাজ পড়েছে, মানে খুব জোরে। সানা প্রচন্ড ভয় পেয়ে গেছে। তুমি ভয় পেয়েছো মা? তুমি কাঁদছিলে? কেমন করে কাঁদছিলে দেখি? ও এরকম করে কেঁদেছো? না না, আছে না, কিচ্ছু হবে না। বাচ্চা মানুষ তো ভয় পেয়েছে। আর আমার এদিকে ঘরটার মোছা সব হয়ে গেছে। এখন স্নানটা করে এসে পুজো দেবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বলো ভিডিওটা দেখতে থাকো, বলো। বলবে না? আচ্ছা নাও, তুমি এটা নিয়ে খেলো, বসে নাও, সাজাও। তো ও এখন বসে টিভি দেখবে। আর ওকে তো বেঁধেই রাখি, নাহলে ও এখন নামতে পারে খাট থেকে, কিন্তু তাও যদি বাই চান্স পড়ে যায়, এই জন্যই আর কি। তো চলো আমি এখন স্নান টান করে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখো, স্নানের সময় আমি সানার সমস্ত জামা কাপড় যেটা হয় রেগুলার আমি স্নানের সময় সব কেচে দিই। তো এই যে কেচে ভালো করে মেলে দিলাম, ঘরেই এই আলনাতে মেলে দিলাম, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তোমরা জানো। তো সেই জন্য আমি সব ঘরেই মেলে দিলাম। আর এই দেখো, আজকে আমাদের লাঞ্চের মেনু আছে ইলিশ মাছের ঝোল, বেগুন আর আলু দিয়ে। এই যে ইলিশ মাছের ঝোল। আর এখানে হচ্ছে এখন পটল ভাজা, আরো কিছু ভাজা হবে। এই দেখো, কাঁকরোল ভাজা হবে, আর সানার জন্য একটু আলু ভাজা হবে। আর ভাত ওইদিকে, এই যে হাঁড়িতে ভাত রয়েছে। আর এই দেখো, এখানে রয়েছে রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুরির ডাল। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। আর এই দেখো, আমরা এখন খাবো চা, রোজকার যেটা রুটিন, চা খাবো এখন। তো চলো। আর এই যে সানা বসে আছে, বসে খেলছে। এই যে কি করছো তুমি? কি খাচ্ছ বলো? ব্যানানা খাচ্ছ? খাও। আচ্ছা, হ্যাঁ। কি হয়েছে? কি কি হয়েছে? তুমি পড়ে গেছো? দেখি কেমন করে পড়ে গেছো। সানা দেখি, দাদাইকে ডাকো। হ্যাঁ, সানা আবার পড়ে গেছে, জোরে ডাক। এরকম না, তুই কেমন করে ডাকছিলি? কে ঢং দেখো, এটা হচ্ছে দাদু নাতনির ঢং, ঠিক আছে? ও বারবার করে পড়ে যাবে ইচ্ছে করে, আর ডাকবে দাদাই আমি পড়ে গেলাম, আমাকে ধরো। ওই যে দাদাইও চলে এসছে, যেমন দাদাই সেরকম নাতনি। বাপরে বাপ, পারি না, পারি না। আবার খেলো দাদার সাথে, আবার খেলো। ওর ব্যাপারটা কি বলতো, মানে ও এইটা বারবার করে বাপি সাজিয়ে দেবে, ও খুলে ফেলে দেবে। যেই বাপি ঘরে চলে যাবে আর ও বলবে দাদাই আমি পড়ে গেলাম, ইচ্ছে করে বলবে, দেখো শুনছে কথা। তারপর আবার দাদাই এসে আবার সাজিয়ে দেবে। বাপি চলে যাও। এ মা, আবার পড়ে গেল।
ওই দেখো, দেখেছো ঢংটা? এই দুষ্টু, কি কি জোরে জোরে ডাক, জোরে। এই যে চলে এসছে, বলে বাবালে তুলে দিয়েছে দাদাই। হ্যাঁ, কি খেলা, এরকম খেলা আমি জীবনে খেলিনি। আর এই দেখো, আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে পোলাও আর ডিম কষা। ডিম কষা কমপ্লিট, মামনি করেছে, আর পোলাও করছে। দেখো, এই প্রেসার কুকারে সবকিছু দিয়ে একসাথে আর কি বসিয়ে দেবে, তাড়াতাড়ি শর্টকাট হয়। এখানে আছে গোবিন্দভোগ চাল, ঘি, সাদা তেল, হলুদ, শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি, লবণ, যা যা লাগে আর কি সবকিছু দিয়ে একবার এবার বসিয়ে দেবে। দেখো, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর ঘিটাও একটু দিয়ে দেবো। আজকে আমাদের রাতের ডিনারটা একদম জমে যাবে। আর এই প্রেসার কুকারটা নতুন নিয়েছে মামুনি, তো ওই জন্যই বললাম যে পোলাও করো এটাতে, ফার্স্ট আগে পোলাওটাই খেয়ে নি। আর একটু ঘি দিয়ে দেবে। এটা আর কি একবারে বসিয়ে দিচ্ছে, তাহলে তাড়াতাড়ি হবে। চলো, সানাকে এখন খাওয়াবো, আর এদিকে পোলাওটাও রেডি হোক। আর ডিম কষাটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই দেখো, এখানে আছে একদম টেস্টি টেস্টি ডিম কষা। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার, চলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো, বলে রাখি এটা হচ্ছে ঝাল মিষ্টি পোলাও, তাই দেখো ঝালও দিয়ে দিয়েছি আর একটুখানি মিষ্টিও দিয়ে দেবো। তোমরা যদি পোলাওয়ের এই রেসিপিটা দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও, তোমাদের দেখাবো। বেশ ভালো লাগবে এরকম ভাবে পোলাওটা খেলে, একদিন তোমরা করে দেখতেই পারো। তো এই দেখো, চলো এবার বসিয়ে দিচ্ছি। আর এই দেখো, এখানে এখন জল দিয়ে দেবো। এখানে আছে 3 বাটি গোবিন্দভোগ চাল, তাই 5.5 বাটি জল দিয়ে দেবো। এই দেখো, জল দিয়ে দিচ্ছি। 6 বাটি হয়, একটু কমই। হ্যাঁ হ্যাঁ, 6 বাটি হয়, একটু কমই দিয়ে দিচ্ছে। তো এটা আর কি শর্টকাট, খুব তাড়াতাড়িও হয়ে যায় এরকম ভাবে একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিলে। আর কয়েকটা সিটি দিতে হবে, ব্যাস, তাহলে একদম দারুণ হয় খেতে। একটা সিটি দিলেই হয়ে যাবে। এই দেখো, এখানে সবকিছু দেওয়া হয়ে গেছে। চলো এবার বসিয়ে দিই। এই দেখো, বসিয়ে দিলাম। এবার প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দিচ্ছি। একটা সিটি পড়লেই একদম রেডি হয়ে যাবে আমাদের একদম ঝাল মিষ্টি পোলাও। তো বন্ধুরা, তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আমি সারাদিন কি করলাম মোটামুটি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলো, আবার পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশের বেল নোটিফিকেশানটা অল করে রেখো, তাহলে তাড়াতাড়ি আমার ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে।